হ্যালো ফ্রেন্ডস, বহুত দিন বাদে আবার একটি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে সন্ধ্যাবেলায় একটু মোমো করতে যাচ্ছিলাম। ছেলের মুখে রুচি নেই, জ্বর, সেই কারণে বলল মোমো খাবো। তো ভাবছি মোমো করব। আর ছেলে পাশ থেকে বলল যে ভিডিও করবা, তো মনে হলো যে অনেক দিন আগে পর্যন্ত তো একটু ভিডিও টুকিটাকি শেয়ার করতাম, বহুত দিন হলো ভিডিও শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে মোমোটাই শেয়ার করি। এখানে কড়াইয়ের মধ্যে আদা আর রসুন আমি হালকা একটু তেল দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে বাঁধাকপিটাকে কুচিয়ে রেখেছিলাম, বড় বাঁধাকপি হাফটা, সেটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই কড়াইটা না আমার ফেলতে খুব মায়া লাগে, প্রচুর কড়াই আছে। তো আমি যদি ভিডিও করব প্রিপারেশন নিয়ে আসতাম তাহলে হয়তো একটা ভালো কড়াইয়ে করতাম। এটাতে ভাজাভুজি ভালো হয়, সেই কারণে এর মধ্যেই করতে লেগেছি। আর এই বাঁধাকপির মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজাভুজি আমি এখানে করব না। তো যেটা বলছিলাম, মানে যদি ভিডিও করব ভেবে প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে হয়তো আমি কড়াইটা চেঞ্জ করে অন্য কড়াইয়ে বানাতাম। তো যাই হোক, ছেলে পাশ থেকে বললো ভিডিও করবা, আর মনে হলো যে করি। তো ভাবলাম যে কড়াইটা একটু চেঞ্জ করে দিই, আবার যে জিনিসগুলো এর মধ্যে দিয়েছি সেটাকে নাহলে ঢেলে নেওয়া যাবে। তারপর ভাবলাম যাই হোক এটাতেই করে ফেলি। এখানে একটু সয়া সস দিলাম। সয়া সসটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, আর মোমোতে সয়া সসটা ব্যবহার করলে বেশ ভালো লাগে খেতে। দেখবে চাইনিজরা সব খাবারেই বেশিরভাগ ওই সয়া সসটা ব্যবহার করে। তো ওটা তো আস্তে আস্তে হতে থাক। এখানে আমি আজকে একটা নতুন জিনিস কিনেছি, সেটা হলো লোহার কড়াই। তো সেটাই তোমাদের মানে দেখাচ্ছিলাম। এই যে এই যে টুকটাক ভাজা টাজা হবে, তেলে ভাজা। তারপরে এই যে মাথায় হেনা টেনা করলে লোহার কড়াইয়ে ভেজালে খুব ভালো হয়, মানে কালো কালো কালার আসে। তো সেটার জন্য আরও মানে নেওয়া। তো এখানে মোটামুটি আমার পুরটা, মোমো যে পুর দেব সেটা বানানো কমপ্লিট। দেখতেই পেলে যে খুব একটা ভাজাভুজি করিনি, জাস্ট একটু নাড়াচাড়া করে রেখে দিলাম, কারণ মোমোর মধ্যে দিয়েও তো আবার 10 মিনিট মতো সেদ্ধ হবে। তো এখানে সবাই খাবো আর আমি একা কেন গরমে কাজ করব, তো ভাবলাম ওকেও কাজে লাগিয়ে দিই, মানে ওটা আমার ভাসুরের ছেলে, ওটাকেও কাজে লাগিয়ে দিলাম। তো এখানে আবার তৈরি করছিলাম, মানে কাজে লাগানো বলতে আমি আটা মেখেছি, ও শুধু ওই লেচিগুলোকে ছোট ছোট বললাম কেটে দে, একটু হেল্প হয়ে যাবে। আর বাইরে বৃষ্টি পড়লে কি হবে, প্রচণ্ড গরম। তো এখানে পুরটা মোমোর মধ্যে আমি মানে ওই যে লুচির মতো করেছিলাম ওটার মধ্যে মোমোর করে দিলাম পুরটাকে ঢুকিয়ে। তো এই যে এতগুলো হয়েছে আমার এখানে মোমো, খুব তাড়াতাড়ি করে ফেলেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, ভাবছিলাম যে কতক্ষণে মানে এই কাজটা কমপ্লিট করে আমি বাইরে যাব, তো সেই কারণে। তো এখানে এই যে পাত্রগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন একটুখানি তেল মানে ব্রাশ করে নেবো। ব্রাশ যেহেতু নাই, হাতটাকেই ব্রাশ বানিয়ে ফেললাম, হাতের সাহায্যেই দিয়ে দিচ্ছি। তো এই একটা ছোট ছোট ছিদ্র করা গামলা আছে, ওই যে পাশে একটা আছে না ছাঁকুনি টাইপের, ওই রকম হলে, এইরকম হলে খুব ভালো হয়, কিন্তু এরকম তো নেই, ওইটা আছে, তো ওর মধ্যেই দিলাম। আর এখানে ছোট্ট একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হবে, দুই দিকে বসিয়ে দিলাম। তো এ দুটোকে আবার ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। এই যে স্টিম হচ্ছে, মোটামুটি 10 মিনিট মতো স্টিম করে নেব, তারপর নামিয়ে নেব। আর এই যে মোমোগুলো না ছোট ছোট ছিল, বেশ বড় বড় আকার ধারণ করেছে স্টিম হয়ে যাওয়ার পরে। এখন আমি 2 ব্যাচ নামিয়ে নেব, তারপর আবার একটা একটা করে বসিয়ে দেব। আর গরম গরম খেতে না ভীষণ ভালো লাগে। তো মোমো তো গরম গরমই খাওয়া হয়, ভাবছি গরম গরমই খেয়ে ফেলবো, মানে 1 ব্যাচ নামবে আর খেয়ে ফেলবো, আবার হবে আবার খাবো, এরকমভাবেই খেতে থাকবো আমরা। তো এখানে মোমো টোমো নিয়ে চলে এসেছি, এখন আমরা বসে বসে মোমো এনজয় করি। ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।